তার সম্প্রদায়ের কাছে দাওয়াত দিতেছেন। দেখেন তার সম্প্রদায় তাকে কি বলে, একটু মনোযোগ সহকারে শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী, আপনার আমার নবী, আখিরি জামানার নবী, নবী কুলের সরদার, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কালামে পাকের আয়াতের মাধ্যমে এই বিষয়গুলো বর্ণনা করতেছেন। কে বর্ণনা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর কাছে ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা এই কথাগুলোকে কোরআনের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে অনেক সুন্দর করে বর্ণনা করে বলতেছেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তার কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনি আমাদেরকে কিসের দাওয়াত দিবেন? আপনি নিজেই তো গোমরাহ। দেখছেন নি ওয়াজ করে, কিয়া করে? ওয়াজ করে, কথা কিয়া করে? ওয়াজ করে। কে ওয়াজ করে? গুমরাহিরা ভালো লোকেরা ওয়াজ করে। এই যে দেখেন এই কথাগুলা কেন বলে, আমি প্রায় সময় বলি, চা দোকানের মধ্যে বসলে মুফতি সাহেবের কোনো অভাব নাই। কোন দোকানে? চা দোকানের মধ্যে বইলে মুফতি সাহেবের অভাব হয় না। কবরস্থানে জানাজা পড়তে গেলে মুফতি সাহেবের অভাব হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে শিক্ষা দেওয়ার জন্য, তার নবীকে জানিয়ে দেওয়ার জন্য সূরা আরাফের মধ্যে বলতেছেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। ও নবী, আপনার কওমরা আপনাকে গোমরাহ বলতেছে তা না, আপনার আগে যে নবীগুলা ছিল তাদেরকেও তারা এই কথাগুলা বলছে। দেখছেন না? আপনার আগামী যে নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তার গোষ্ঠীরা তাকে কথাগুলা বলছে। তারা বলতেছে, নূহ তুমি আমাদেরকে কিসের দাওয়াত দিবা? তোমরা নিজেরাই তো গোমরাহ, পথভ্রষ্ট। কি পথভ্রষ্ট? তোমরা নিজেরাই তো জানো না। আমরা যে কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? সবাই আমার সাথে একসাথে বলেন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কি বলি না? এই যে আমরা আয়াতটা পড়ে, আয়াতের যে অর্থটা আছে, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ অনুসরণ করান, যে পথে আপনার নবীরা, যে পথে আপনার সাহাবায়ে কেরাম, যে পথে আপনার আমাদের তাবেঈন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন যারা যে পথে গেছে, আপনি আমাদেরকে সেই পথের অনুসরণ করান। কিন্তু তারা তার নবীকে বলতেছে, আপনি তো পথভ্রষ্ট, আপনি নিজে তো গোমরাহ, আপনি আমাদেরকে কিসের দাওয়াত দিবেন? আমাদের সমাজে মনে হয় এরকম এখন হয় না? কথা কয় না? হয় না? দোকানের মধ্যে মানুষ দাঁড়ায় রয়েছে, মসজিদে আসার সময় ডাক দিছে, ভাই আসেন মসজিদের দিকে যাই, আজান দিয়েছে, নামাজের সময় হয়েছে। কথা শুনে কি শুনে না? এই দোকানের মধ্যে বসিয়া কয়, এই বেটা অন্য আরে নামাজের দিকে ডাকে, এক কান আগে তার জমি আইল কাটিয়ে এলেছে। কয় কি কয় না? কয় কি কয় না? এরা এত অঙ্গা মসজিদের প্রথম কাতারে যায় দাঁড়াইব, কিন্তু তাদের বাইর হক দেয় না। কয় কি কয় না? ওরে আল্লাহর বান্দা মুসলমান, তারা ওই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নয়,
আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ভালো কাজের দাওয়াত দিয়েছে, তাদের কাজ হলো তাদের দোষ ধরা। তাদের কাজ কি? তাদের দোষ ধরা, তাদের গুণ তাদের চোখে পড়ে না। যেহেতু তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা দ্বারা তাদের অন্তর সমূহকে বন্ধ করে দিয়েছেন, এজন্যই তারা ভালো কাজ দেখে না। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবের উপরে আয়াত খানা নাযিল করলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফী দালালিম মুবিন। মুবিন শব্দের অর্থ হলো স্পষ্ট, স্পষ্ট, স্পষ্ট। যে স্পষ্টর পরে আর কোনো স্পষ্ট নাই। কি নাই? যে স্পষ্টের পরে আর কোনো স্পষ্ট নাই। এই জন্যই আল্লাহ তাআলা এখানে মুবিন শব্দটা এনেছেন। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা